আজ নিরামিষ করে এঁচোড়ের কোফতা কারি বানাবো। প্রথমে এঁচোড়গুলোকে আমি কুকারে আলু আর এঁচোড় একটু বড় বড় করে কেটে নুন আর হলুদ দিয়ে দুটো কুকারে সিটি লাগিয়ে নিয়েছি। এবারে আলু এঁচোড়েরটা নামিয়ে নিয়েছি ঠান্ডা করে। ওর মধ্যে নুন, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু আদা বাটা, চালের গুঁড়ো হাফ কাপ মতো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার হাতে তেল দিয়ে আমি এই এঁচোড়ের এগুলোকে কোফতা করে রেডি করে নেব। তারপর কড়াতে গরম তেলের মধ্যে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে একটা কোফতা লাল লাল করে তুলে নেব। এবার একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা একসাথে পেস্ট করে নিয়েছি। কোফতাগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি কড়াতে তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন। এইবারে আমি এই আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে দেবো। এবারে একটু নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে আমি অ্যাড করব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে আর একটু চিনি দিয়ে কষিয়ে নেব। এবার একটা ওই মিক্সিং জারের মধ্যে নিয়েছি কিছুটা চারমগজ, বেশ 10-15টা কাজু একটু ভিজিয়ে রেখে তারপর ওটাকে পেস্ট করে নিয়ে ওই যে মশলাটা কষছিল ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিলাম আমি এখানে। এবারে মশলাটা কষে গেলে লাস্টে একটু ঘি, কসুরি মেথি আর হচ্ছে এই যে কোফতাগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে নিয়ে তেল ছেড়ে গেলে এটাকে নামিয়ে নেব। এটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই ভালো লাগে। ভাতের সাথেও ভালো লাগবে, একবার ট্রাই করো।